আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আজকে আপনাদের জন্য থাকছে একটি স্পেশাল রেসিপি। এখন বাইরে থেকে অস্বাস্থ্যকর পাস্তা না কিনে ঘরেই তৈরি করে নিতে পারেন পাস্তা নুডলস অথবা লম্বা লম্বা চাউমিন। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং ঝরঝরে এই পাস্তা নুডলস। এখন আর অস্বাস্থ্যকর পাস্তা নুডলস না কিনে ঘরেই তৈরি করে নিতে পারেন এভাবে পাস্তা নুডলস। তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের উপকরণ। তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দেবো হাফ চা চামচ লবণ। এখন অ্যাড করব হালকা গরম পানি। চেষ্টা করবেন হালকা গরম পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেওয়ার। আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে, এতে করে নুডলসগুলো তৈরি করে নিতে সহজ হবে। আমি একটু সময় নিয়ে ডোটি ভালো করে মথে নিয়েছি। ডোটি ভালো করে মথে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডোটি অনেকটাই সেট হয়ে গেছে। এখন ডোটি একটি পাতলা করে রুটি তৈরি করে নেব। দেখুন আমার ডোটি অনেকটাই শক্ত। এই শক্ত ডো দিয়ে একটি সুন্দর পাতলা রুটি তৈরি করে নিতে হবে। ডোটি নরম হয়ে গেলে নুডলসগুলো কাটার সময় একটির সাথে অন্যটি লেগে যেতে পারে, তাই চেষ্টা করবেন ডোটি একটু শক্ত করেই তৈরি করে নিতে। দেখুন আমার রুটির পুরুত্বটি দেখে নিন। একদম পাতলা করে একটি রুটি বেলে নেব। এখন রুটির উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দেব, এতে করে একটির গায়ে অন্যটি লেগে যাবে না। এভাবে কিছুটা ময়দা উপরে লাগিয়ে নেবেন। এই পর্যায়ে রুটিটি এইভাবে ভাঁজ দিয়ে নেব। দেখুন আমি রুটিটি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন আপনারাও এভাবে ভাঁজ দিয়ে নিতে। আর হ্যাঁ, অবশ্যই রুটির উপরে কিছুটা ময়দা লাগিয়ে নেবেন, তাহলে একটির গায়ে অন্যটি লেগে যাবে না। এরপর রুটির মাঝ বরাবর চাকু দিয়ে কেটে নেব, এতে করে নুডলসগুলো কেটে নিতে অনেকটাই সুবিধা হবে। এরপর চাকু দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে আরও চিকন চিকন করে কেটে নিতে পারেন। আমি আজকে পাস্তা নুডলস তৈরি করব, এই জন্য আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা ঠিক সেম প্রসেসেই চিকন চিকন করে নুডলসগুলো কেটে নিতে পারেন। এইভাবে সবগুলো পাস্তা নুডলস কেটে নেব। এইভাবে যদি ঘরেই সহজে নুডলসগুলো তৈরি করা যায়, তাহলে কেন আমরা বাজার থেকে অস্বাস্থ্যকর নুডলস কিনে খাবো? হোমমেড পাস্তা নুডলস অনেকটাই স্বাস্থ্যকর। তাই আমার রেসিপিটি ফলো করে এখন ঘরেই তৈরি করে নিতে পারেন পাস্তা নুডলস। বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত। বাচ্চাদের জন্য এখন বাজার থেকে অস্বাস্থ্যকর নুডলস না কিনে এখন ঘরেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মত নুডলস। সবগুলো পাস্তা নুডলস কাটা হয়ে গেলে এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দেব, এতে করে একটির গায়ে অন্যটি লেগে যাবে না। এরপর একটি নিয়ে দেখুন কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। সহজে এভাবে হাত দিয়ে নুডলসগুলো খুলে নেওয়া যায়। আপনারা খেয়াল রাখবেন, দেখবেন একটি সাইডে কিছুটা অংশ বের হয়ে আছে, সেই অংশটা ধরে আলতোভাবে ভাঁজগুলো খুলে নেব। দেখবেন একাই ভাঁজগুলো খুলে আসবে। এইভাবে সবগুলো পাস্তা নুডলস আমি একই প্রক্রিয়ায় ভাঁজগুলো খুলে নেব। দেখুন আমার সবগুলো নুডলসগুলো একইভাবে ভাঁজগুলো খুলে আসছে, কোনোটির সাথে কোনোটি লেগে যায়নি। এইভাবে সবগুলো নুডলসের ভাঁজ আপনারা খুলে নেবেন। দেখুন আমার সবগুলো পাস্তা নুডলসের ভাঁজ খোলা হয়ে গেছে। এ পর্যায়ে কিছুটা ময়দা ছিটিয়ে দেব, এতে করে একটির গায়ে অন্যটি লেগে যাবে না। চাইলে আপনারা এভাবে রোদে শুকিয়ে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন, অথবা এয়ারটেল বক্সে রেখে ডিপ ফ্রিজে করে
অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। চলুন আপনাদের এখন দেখিয়ে দেই কিভাবে পাস্তা নুডলসগুলো রান্না করবেন। আমি একটি কড়াইতে পরিমাণ মতন পানি নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, এতে করে একটির গায়ে অন্যটি লেগে যাবে না। এরপর দিয়ে দেব হাফ চা চামচ লবণ। পানি কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা পাস্তা নুডলসগুলো দিয়ে দেব। এখন পাস্তা নুডলসগুলো কয়েক মিনিট সিদ্ধ করে নেব। এ পর্যায়ে পাস্তা নুডলসগুলো চুলার আঁচ মিডিয়ামে রেখে কয়েক মিনিট সিদ্ধ করে নেব। দেখুন নুডলসগুলো এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিগুলো ছড়ানোর জন্য কয়েক মিনিটের জন্য রেখে দেব। এতে করে পাস্তা নুডলস একটির গায়ে অন্যটি লেগে যাবে না, অনেকটাই ঝরঝরে হবে। এরপর চলুন দেখে আসি অন্য প্রসেসটি। একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এরপর এর মধ্যে একটি পেঁয়াজ কুচি এবং 2-3টি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখন কয়েক মিনিট পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোগুলো আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এরপর কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এরপর কয়েক মিনিট মশলাগুলো কষিয়ে নেব। কয়েক মিনিট মশলাগুলো কষানো হয়ে গেলে একটি সাইডে কিছুটা তেল দিয়ে একটি ডিম দিয়ে দেব। এখন ডিমটি আবারও মশলার সাথে কয়েক মিনিট ভালো করে কষিয়ে নেব। ডিমটি কয়েক মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পানি ঝরিয়ে রাখা পাস্তা নুডলস। পাস্তা নুডলসগুলো দিয়ে কয়েক মিনিট মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন আমার পাস্তা নুডলসগুলো অনেক সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এইভাবে পাস্তা নুডলসগুলো মশলার সাথে কয়েক মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এতে করে মশলাগুলো সহজে পাস্তা নুডলসের মধ্যে ঢুকে যাবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পাস্তা নুডলসগুলো ভালো করে ভেজে নেব। পাস্তা নুডলসগুলো কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। খেয়াল রাখবেন পাস্তা নুডলসগুলো সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, তাই একটু চেক করে লবণটা দিয়ে নেবেন। এ পর্যায়ে কয়েক মিনিট নেড়ে চেড়ে পাস্তা নুডলসগুলো তৈরি করে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতিটি সাপোর্টে আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে। তাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সব সময়। ভিডিওটি এ পর্যায়ে ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন তৈরি হয়ে গেছে আমার পাস্তা নুডলস। হোমমেড পাস্তা নুডলস খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সম্পূর্ণ ঘরোয়া মশলায় তৈরি করা আজকের পাস্তা নুডলস খেতে সত্যিই মাশাআল্লাহ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং অনেকটাই ঝরঝরে এই পাস্তা নুডলস। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন। আজকের মতন বাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।